আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশে শিল্পের মান কতটা উন্নত, চলুন আজকে এই ভিডিওটিতে আলোচনা করা যাক। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি জনবহুল দেশ। বাংলাদেশ মূলত কৃষি নির্ভর, তাই অধিকাংশ লোক কৃষির ওপর নির্ভর করে জীবনযাপন করে। কিন্তু অর্থনৈতিক উন্নয়নের জন্য কেবল কৃষির ওপর নির্ভর করলে চলবে না। দেশে কর্মসংস্থান বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে কৃষির পাশাপাশি শিল্পে উন্নত হওয়া দরকার। কারণ শিল্প উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। তাই বাংলাদেশে শিল্প উন্নয়ন ঠিক কতটা পরিমাণে হচ্ছে এবং কী কী শিল্প তৈরি হয়, চলুন জেনে নেওয়া যাক। শিল্পকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর বৃহৎ শিল্প, যা মূলত পাট, বস্ত্র, সিমেন্ট, কাগজ, সার ইত্যাদি হচ্ছে বৃহৎ শিল্প। দুই নম্বর হচ্ছে মাঝারি শিল্প, যা মূলত চামড়া শিল্প, সিগারেট, সাবান শিল্প, দেশলাই ইত্যাদি হচ্ছে মাঝারি শিল্প। তিন নম্বর হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প, যা মূলত তাঁত শিল্প, বাঁশ ও বেত শিল্প, বিড়ি, লবণ ইত্যাদি হচ্ছে কুটির শিল্প। তবে বাংলাদেশের শিল্প সম্পদ এখনও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি। শিল্পগুলিতে যথাযথ দিক নির্দেশন, পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান, সরকারি আনুকূল্য প্রভৃতির মাধ্যমে অবস্থান মান উন্নয়ন সম্ভব। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, ভালো যাতায়াত ব্যবস্থা, শ্রমের সহজলভ্যতা, অনুকূল রাজনৈতিক পরিবেশ ইত্যাদি বিষয়গুলোকেই বাংলাদেশের শিল্প সম্পদ উন্নয়নের পূর্বশর্ত হিসাবে বিবেচনা করা হয়। প্রথম পর্যায়ে মানে 1972 থেকে 90-এর দশকে বাংলাদেশের শিল্পখাত লক্ষণীয় কিছু ছিল না। প্রাথমিকভাবেই দেশটি কৃষিভিত্তিক অর্থনৈতিক দেশ ছিল বলেই যুক্তিযুক্ত। 1972 সালে দেশের মোট অর্থনীতির 60% কৃষি থেকেই লাভ আসত। 1972 থেকে 1990 সালের মধ্যে জিডিপিতে কৃষির ভূমিকা প্রায় 25% কমে আসে, যেখানে শিল্প খাতের ভূমিকা 5%-এর কিছু বেশি এবং সেবা খাতের ভূমিকা 20% বৃদ্ধি পায়। এ সময়ের মধ্যে শিল্প এবং সেবা খাতের ভূমিকা 20% বৃদ্ধি পায়। তথ্যানুসারে 1991 থেকে 2009 সময়কালে জিডিপিতে শিল্প খাতের প্রভাব 13.9% বৃদ্ধি পায়। 2009 সালে তা বেড়ে দাঁড়ায় 29.7%, যখন কৃষির ভূমিকা দাঁড়ায় 20.6%। মোট জাতীয় উৎপাদনে কৃষির অবদান 2019 সালে 13.3% নেমে আসে। বর্তমানে বাংলাদেশের কয়েকটি প্রধান শিল্পগুলি হল: নাম্বার 1, পাট শিল্প। বাংলাদেশের প্রধান শিল্পগুলির মধ্যে একটি হলো পাট শিল্প। এই শিল্পে নিয়োজিত মোট শ্রমিকের মধ্যে প্রায় 48%। এই শিল্পে উৎপাদিত সামগ্রী 85% বিদেশে রপ্তানি করা হয়। বাংলাদেশে পাট রপ্তানির পরিমাণ প্রায় 44%। ভারত বিভাগের সময় এ অঞ্চলে কোনো পাটকল ছিল না। 1951 সালে এ দেশের প্রথম পাটকল স্থাপিত হয়। নাম্বার 2, বস্ত্র শিল্প। বর্তমানে অর্থনীতিতে বস্ত্র শিল্প বাংলাদেশের প্রধান বৃহৎ শিল্প। 80-এর দশক থেকেই বাংলাদেশে এ ধরনের উৎকর্ষ ও বিকাশ শুরু হয়। 1947 সালে যেখানে কাপড় কলের সংখ্যা ছিল মাত্র 9টি, সেখানে বর্তমান কাপড় কলের সংখ্যা দাঁড়িয়েছে মোটা হিসেবে। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ পৃথিবীর 8ম স্থান দখল করেছে। নাম্বার 3, কাগজ শিল্প। 1947 সালে বাংলাদেশে কোনো কাগজের কল ছিল না। 1953 সালে পার্বত্য চট্টগ্রামের চন্দ্রঘোনায় প্রথম কাগজের কল স্থাপিত হয়। 1959 সালে খুলনায় একটি নিউজ প্রিন্ট মিল স্থাপন করা হয়। কাঁচামাল হিসাবে বাঁশ, কাঠ, আখের ছোবড়া, নলখাগড়া, কাঁচা পাট, ধানের খড় ইত্যাদি ব্যবহার করা হয়। নাম্বার 4, সার শিল্প। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। শস্য উৎপাদন বৃদ্ধির জন্য যে কয়েকটি প্রয়োজনীয় উপকরণ রয়েছে, তার মধ্যে সার অন্যতম। স্বাধীনতার পূর্বে সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রথম সার কারখানা স্থাপিত হয় 1961 সালে। বর্তমানে এদেশে এরকম অনেক কারখানা রয়েছে। বেশিরভাগ কারখানায় কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। নাম্বার 5, চিনি শিল্প। বাংলাদেশ বিভাগের সময় এদেশে 5টি চিনিকল ছিল। বর্তমানে বাংলাদেশের চিনিকলের সংখ্যা 20টিরও বেশি। এই শিল্প অনেকটা কৃষি নির্ভর, কারণ এই শিল্পের প্রধান কাঁচামাল আসে আখ থেকে। নাম্বার 6, চা শিল্প। চা শিল্প বাংলাদেশের অন্যতম রপ্তামুখী শিল্প। দেশের 8টি জেলায় চা শিল্প গড়ে উঠেছে। সর্বশেষ বাংলাদেশের উত্তর জনপদের ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গা উপজেলায় চা চাষ কার্যক্রম শুরু হয়। বাংলাদেশের প্রায় 200টিরও বেশি চা বাগান রয়েছে।